Assalamu alaikum. Dear student, hope you all are doing great. I am also fit and fine. Today I would like to talk about the most important grammatical topic, degree. So let's get started. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তা নিয়ে। তো চলো শুরু করি। তো যখনই আমরা ডিগ্রিতে যাব, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এরকম সেন্টেন্স আমরা সলভ করতে যাব, তখন আমরা প্রথমে ওদের চিহ্নগুলো জানতে হবে যে পজিটিভ সেন্টেন্স কি দেখে আমরা চিনব, সুপারলেটিভ সেন্টেন্স কি দেখে আমরা চিনতে পারবো এটা সুপারলেটিভ সেন্টেন্স, আবার কম্পারেটিভ সেন্টেন্সের কি কি চিহ্ন আছে, ঠিক আছে, যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স, আবার এটা একটা পজিটিভ সেন্টেন্স। এই বিষয়টা আমাদের জানতে হবে। তো দেখো, সুপারলেটিভ সেন্টেন্সের দুইটা চিহ্ন আছে। কি কি আছে? একটা either one of the or the, হয় one of the থাকবে, না হয় দা থাকবে, ঠিক আছে। আর পজিটিভ সেন্টেন্সের দুইটা চিহ্ন আছে, তা হলো either very few or no other, ঠিক আছে। তো সুপারলেটিভ সেন্টেন্সে যদি one of the থাকে, আমরা পজিটিভ করার সময় সুন্দরভাবে very few বসাবো। আর যদি সুপারলেটিভ সেন্টেন্সে শুধুমাত্র দা থাকে, তখন আমরা পজিটিভ করার সময় নো আদার বসাবো, ঠিক আছে। এই বিষয়টা আমাদের প্রথমেই মাথায় সেট করে দিতে হবে যে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ, আর শুধুমাত্র দা থাকলে আমরা বসাবো নো আদার। বুঝা গেছে? তারপরে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো আমাদের সেন্টেন্সের শুরুতে at the beginning of the sentence we have to write very few or no other, ঠিক আছে। বসাই যাবে very few or no other। তারপরে দ্বিতীয় সাবজেক্ট, অবজেক্টটাকে আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয় সাবজেক্ট বলে বুঝি, স্টুডেন্টদেরকে বোঝানোর সুবিধা। দ্বিতীয় সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবো, তারপরে এস অর সো, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আবার এস, তারপরে প্রথম সাবজেক্ট। একটা एग्जांपल দেখাও। রাইটিং ইজ দা না ওয়ান অফ দা দিয়ে দিই, ওয়ান অফ দা বেস্ট boys in the class, in the class, positive। এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হলো ওয়ান অফ দা আছে নাকি শুধুমাত্র দা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অফ দা আছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো? ভেরি ফিউ বসাবো। আর ভেরি ফিউটা কোথায় বসাবো? এই যে সেন্টেন্সের শুরুতে, ঠিক আছে। এই যে আমরা বসাইলাম ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে। এখানে কোন ভার্বটা বসাবো? দ্বিতীয় সাবজেক্ট বসাবো, ঠিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয় সাবজেক্ট হিসেবে ধরবো এই যে সুপারলেটিভ ফর্মের পর থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে তাই লিখে দিব। এটাই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, বয়েজ ইন দা ক্লাস। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো ভার্ব। ভার্বের বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে, ক্লিয়ার করতে হবে। তো যদি পজিটিভ সেন্টেন্সে ভেরি ফিউ থাকে, ভার্ব সবসময় প্লুরাল হয়। অর্থাৎ যদি সেন্টেন্সে ভার্ব হিসেবে ইজ থাকে তাহলে হয়ে যাবে আর, ওয়াজ থাকে বসাবো ওয়ার, আর যদি হ্যাজ থাকে তাহলে বসাবো হ্যাড। অর্থাৎ সিঙ্গুলার ভার্বকে আমরা প্লুরাল ফর্মে নিয়ে নিব। তো সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাতে হবে। এখানে কি আছে? ইজ আছে, দ্যাটস ওয়াই আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ইজ এর প্লুরাল ফর্ম আর। তারপরে স্ট্রাকচার অনুযায়ী এই যে স্ট্রাকচার এস, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে কি আছে? বেস্ট আছে, বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। তারপরে আবার এস স্ট্রাকচার অনুযায়ী, তারপরে প্রথম সাবজেক্ট ধরব রাইটিং। আশা করি সুপারলেটিভ থেকে পজিটিভে এই নিয়মটি বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।